এই ভিডিওটি প্রায় ১ থেকে ১.৫ মাস পুরনো ভিডিও। আমরা যখন বাড়িতে গেছিলাম, তার আগে আমার বাবা প্রমিস করেছিল যে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে দীঘাতে। তাই যথারীতি আমরা কিন্তু সবাই মিলে চলে গেলাম দীঘাতে। তো এইবার কিন্তু আমরা একদম সমুদ্রের ধারে রুম নিয়েছিলাম, যাতে আমরা রুম থেকে সমুদ্রটা উপভোগ করতে পারি। তো যেদিন আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে গেছিলাম, সেই সময়টাই কিন্তু মন্দির উদ্বোধন হয়নি, তাই এতটা ভিড় ছিল। তো এখন জানি না মন্দিরটা উদ্বোধন হয়ে যাওয়ার পরে অবভিয়াসলি অনেক 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 ভিড় হবে। আরেকটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমরা, যেটা হচ্ছে রুম পাওয়া যাচ্ছিল না। রুম পাওয়া গেলেও প্রচণ্ড পরিমাণে দাম বলছিল। আগে যেমন ইনস্ট্যান্ট গিয়ে ওখান থেকেই রুম বুকিং করতে হতো, সমস্যা হতো না। কিন্তু এখন প্রি বুকিং করে তারপরে যেতে হয়, নইলে রুম পেতে খুব সমস্যা হয় দেখছি। তো যাই হোক, আমরা কিন্তু খালি পায়ে মন্দির পরিদর্শনের জন্য যাচ্ছি। আমরা বাইরে জুতো রেখেছি, ওখানে কিন্তু একটা ছোটো টোকন দিয়েছিল। আমরা এবার মন্দিরটা পরিদর্শন করে সেই জায়গাতে টোকনটা দিয়ে জুতোটা নিয়ে আসবো। যাই হোক, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আমি কিন্তু ২ থেকে ৩ বার হারিয়েও গেছি। তো আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে আমরা জানতাম না যে কখন মন্দির বন্ধ হবে। তো আমরা গেছিলাম তার কয়েক মিনিট আগেই। তো আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা খুব সুন্দরভাবে দর্শন করে এসেছি। তো ভগবান চাইলেই সব কিছু হয়। আর দেখো, আমাদের একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, এটা আমার ভাই। আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম আর কি। তো ভিডিওটা থাকছে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।